লাগাতার 8 দিন সফর করে মদিনায় পৌঁছলেন। লাগাতার 8 দিন হিজরত করলেন। অপরদিকে মদিনার মুসলমানরা যেদিন থেকে শুনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসবেন, ওই দিন থেকে সকালবেলা ঘর থেকে বের হইতো, সারাদিন রাসূলের জন্য অপেক্ষা করত। সারাদিন হারারা নামক স্থান, একটি মদিনার উঁচু স্থান হারারা, ওই স্থানে গিয়ে তারা অপেক্ষা করত। সকালবেলা ঘর থেকে বের হয়ে যেত, বিকাল পর্যন্ত রাসূলের অপেক্ষা করত। এইভাবে 1 থেকে 2 দিন নয়, 2 থেকে 2.5 মাস পর্যন্ত রাসূলের জন্য অপেক্ষা করেছিলেন। এক পর্যায়ে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন, ওই দিন ঘটনাক্রমে মদিনায় একটু গরম ছিল, যার কারণে মুসলমানগণ ঘরে চলে যাচ্ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছেন। একজন ইহুদি উঁচু স্থান থেকে দেখতে পাইল মদিনায় 2 জন ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি প্রবেশ করছেন। ইহুদি উপরে উঠেছে, দেখতে পাইল যে সাদা পোশাক পরিহিত ব্যক্তি 2 জন মদিনায় প্রবেশ করছে। ইহুদি বুঝতে আর বাকি রইল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ মদিনায় প্রবেশ করছে না। ইহুদি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানগণ, তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, তোমাদের কাঙ্ক্ষিত মেহমান তোমাদের নিকট চলে এসেছে, তোমরা কোথায় বের হয়ে যাও। মুসলমানগণ দৌড়াদৌড়ি করে বের হতে শুরু করলো। দীর্ঘদিন যাবৎ রাসূলের জন্য অপেক্ষা করছেন, দীর্ঘদিন যাবৎ রাসূলের জন্য এতটাই অপেক্ষা করছিলেন। যখন জানতে পারলো রাসূল মদিনায় প্রবেশ করছে, তারা ছোটাছুটি করে বের হতে লাগলো। সকলেই রাসূলকে আহলান সাহলান জানাইলো, স্বাগত জানাইলো, একজন এককভাবে রাসূলকে স্বাগত জানাইলো। কতটাই আনন্দের মুহূর্ত! দীর্ঘদিন অপেক্ষার পর যখন রাসূলকে দেখতে পেয়েছে, তারা আনন্দে মাথাহারা হয়ে গিয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর একটা জিনিস পাইলে সেই জিনিসটার কদর বোঝা যায়। তারা তো দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিলেন, তাও দুনিয়ার সাধারণ কোন মানুষের জন্য নয়, দুনিয়ার সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষের জন্য অপেক্ষা করতেছিলেন। শ্রেষ্ঠ উত্তম আখলাক ওয়ালা মানুষের জন্য অপেক্ষা করতেছিলেন। তাকে কাছে পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারাও খুশিতে আনন্দতে গজল গাইতে শুরু করলো। আমাদের সমাজে দেখুন না, যখন বাড়িতে বা কোন একটা জায়গায় খুব আনন্দের কিছু হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা লাফালাফি করতে লাগে, কেউ গজল গাইতে শুরু করে, নাচ গাইতে শুরু করে না? ঠিক তেমনি মদিনাতে এক আনন্দের জোয়ার বয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় অবস্থান করলেন 3 দিন। সর্বপ্রথম যখন মদিনায় প্রবেশ করেন, কুবাটা আগে প্রবেশ করতে হয়, আর কুবাটা হলো মদিনার মূল শহর থেকে 3 মাইল দূরে। কুবাটা হলো মদিনার শহর থেকে 3 মাইল দূরে অবস্থিত। এই কুবা নামক স্থানে এক এক করে 3 দিন অবস্থান করলেন। এই 3 দিন অবস্থানকালে কুবাতে একটি মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবার সর্বপ্রথম যে পাথর, এই পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্থাপন করলেন। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার পাথর স্থাপন করলেন। এক এক করে মুহাজির আনসারী যারা সাহাবী ছিলেন, তারা সকলেই মিলে মসজিদে কুবা নির্মাণ করলেন। এই মসজিদে কুবা নির্মাণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে পাথর ধরে নিয়ে আসেন, এক পর্যায়ে রাসূল ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর এইভাবে পাথর দিলে কষ্ট লাগে না? এভাবে যদি ছেড়ে করে নিয়ে আসে, উঁচু করে নিয়ে আসে, কষ্ট লাগে না? রাসূল কি করলো? পাথর এভাবে ধরে পেটের সাথে লাগাইল। আল্লাহু আকবার! পেটের সাথে লাগাইয়া এভাবে পাথর নিয়ে এসে মসজিদ নির্মাণ করতেছে। সাহাবায়ে কেরাম দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাথর আমার প্রয়োজন নাই, আমরা এই কাজ করব, আপনি রেস্ট নেন। রাসূল বলেন, না না,
এটা তো সাধারণ কোনো কাজ নয়, দুনিয়ার কোনো কাজ নয়, এটা আল্লাহ তাআলার ঘর, আমি কেন বঞ্চিত হব? রাসূল নিজে এত কষ্ট করে এই পাথর পেটের মাঝে করে নিয়ে এসে ওই মসজিদে কুবা নির্মাণ করে